তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে আমি তোমাদেরকে কি ভিডিও শেয়ার করব। বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো আজকে আমরা ভোলানাথ বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি। তোমরা পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আমরা ঘর থেকে সকাল 5টা বাজতেই বেরিয়ে পড়ছি বন্ধুরা। তো বন্ধুরা, আমরা প্রথমে আসলাম পাগলাদিয়া নদীর পাড়ে। ওর বাবার আমি এসেছি। তো এখন আমরা নদীর পাড়ে যাব। মানুষ লোকজন নাই, এখন সবাই চলে গেছে জল ঢেলে। আমরা আসতে অল্প বেলা হয়ে গেছে, তো সবাই সকাল সকাল জল ঢেলে চলে গেছে। আমরা এখন নদীর পাড়ে যাই। তো নদীর পাড়ে এসে গেছি বন্ধুরা। অল্প জল নিয়ে নিই বাবা ভোলানাথের মাথার জল দেওয়ার জন্য। এটা হলো পাগলাদিয়া নদীর ব্রিজ। কারা জানি এখানে পূজা করছিল। দেখি কি সুন্দর একটা বালি দিয়ে শিবলিঙ্গ বানিয়ে থুয়ে গেছে। তো আমি এখানে প্রথমে জলটা আগে ঢেলে নিই, তারপরে মন্দিরে ঢালবো। এখানে বেলপাতা ফুল দিয়ে আগে নমস্কার করে পরে মন্দিরে যাব। 3-4 জায়গায় এরকম বালি দিয়ে শিবলিঙ্গ বানিয়ে পুজো করছে ওরা। কারা বা করছে জানি না। ওই যে ওরা ওই নদীর তলায়ও আছে 2টা। এই নদীটার নাম হচ্ছে পাগলাদিয়া নদী। এখানে ফুল অল্প জল ঢেলে ফুল বেলপাতা দিয়ে আমি এখন মন্দিরে যাব। মন্দিরটা পাশেই। তো আমার এখানে জল ঢালা হয়ে গেছে বন্ধুরা। এখানে মন্দিরে চলে আসছি। মন্দিরে অল্প জল ঢালে নদী থেকে জল নিয়ে আসছি। তো মন্দিরেও জল ঢালে আবার গণেশ মন্দির যাব। তো বন্ধুরা, এইখানেও জল ঢালা হয়ে গেছে। এখন মন্দিরের 4-5টা দেখাচ্ছি। ওইটা হলো বটতলা। তো ওইখানেও গণেশ ঠাকুর একটা আছে। এই মন্দির থেকে চলে যাচ্ছি বন্ধুরা গণেশ মন্দিরে।
গণেশ মন্দিরে এসে পড়ছি বন্ধুরা। এখন মন্দিরের ভিতরে যাব। তো বন্ধুরা, মন্দিরের ভিতরে ঢোকার আগে চারপাশটা অল্প দেখিয়ে দিচ্ছি। ওইটা যে বড় মন্দিরটা হলো পঞ্চতত্ত্বের মন্দির, আর যে এখানে ছোট মন্দিরটা এটা গণেশ মন্দির। শিব মন্দিরটা অল্প ভিতরে আছে। এখন বন্ধুরা শিব মন্দিরের দিকে যাচ্ছি। শিব মন্দিরটা অল্প ভিতর সাইডে। ওই আছে জল পানি কতছে অ্যাভেলেবল আছে। শিব মন্দিরে এসে করলাম। তো এখানে শিব মন্দিরটা অন্ধকার, তো কারেন্ট চলে গেছে কি জানি, তার জন্য অন্ধকার। ভোলানাথে বাবার মাথায় জল দিয়ে এখন চলে যাব বাড়িতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো আমার জল ঢালা হয়ে গেছে। আমার বাবাকে বলছি তুমি জলটা ঢেলে নাও। তো বন্ধুরা, আমাদের জল ঢালা হয়ে গেছে। এইখানে কি সুন্দর কবুতরগুলো। বটতলা আছে একটা, তো বটতলা না, সরি, ওই যে বেলতলা। তো বেল গাছ একটা আছে, এখানেও ঠাকুর আছে, তো এখানে অল্প জল ঢালে দিলাম। সামনে এটি তুলছিলা, হ্যাঁ গণেশটা। তো বন্ধুরা, আমি গণেশ মন্দিরে প্রণাম করে এখন রওনা হব বাড়ির দিকে।
যে গণেশ ঠাকুর, ওইখানে অনেক বড় পূজা হয় তিথিতে, গণেশ তিথিতে অনেক বড় পূজা হয়। তো বন্ধুরা আমরা গণেশ মন্দির থেকে বেরিয়ে পড়েছি। ওই যে বন্ধুরা এখানে শিলের মূর্তিগুলো দেখতে পাচ্ছ না, ওইটা হলো আসামের জনজাতি কালচার। আচ্ছা যাই হোক, এখন আমি বাড়িতে চলে যাই। ওই আপনি দিকে থাক, অফ করতেছো কেন দিকে? তো বন্ধুরা আমি এখন বাড়িতে এসে পড়ছি। বাড়িতে এসে রুটি আর বুটের ডাল করছি, সকালের ব্রেকফাস্ট। আর এখন আমরা খাওয়া দাওয়া করছি। আর ভিডিওটা লম্বা করব না। ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আমাদের পাশে থাকো, সঙ্গে থাকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে।